দুপচাচা থেকে হবে ইনশাআল্লাহ। আমাদের দুপচাচাবাসীর প্রাণের দাবি 54 বছরে যেটা দেখিনি, এইবার আমাদের দুপচাচাতে আমি দেখতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, 11 দলীয় সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি জননেতা জনাব মোহাম্মদ তহিদুল ইসলাম তুহিন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহিব্বুল আফি মিনাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আগামী 12 তারিখে বাংলাদেশ স্বাধীন থাকবে না পরাধীন। ইমান নিয়ে বেঁচে থাকতে চাই না বেঈমান হয়ে বেঁচে থাকতে চাই। ইনসাফ ভিত্তিক দেশ গড়াবো না সন্ত্রাস যুক্ত দেশ গড়াবো, এরই ফয়সালা হবে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি বাংলাদেশ খেলাফত মজলিসের বগুড়া জেলা সহ সেক্রেটারি এবং আল্লামা মামুনুল হকের মনোনীত ক্যান্ডিডেট ছিলাম এই আসনে। কিন্তু আমি ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে এবং এলাকার স্বার্থে, এলাকার জনগণের স্বার্থে নিজের মনোনয়ন 20 তারিখে প্রত্যাহার করে নিয়ে নূর ভাইকে সমর্থন জানিয়ে তার ভোটের জন্য তার পিছনে কাজ করে যাচ্ছি রাত-দিন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি একজন আলেম হিসাবে আমার দলের হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস সাহেবেরা মেহনত করে যাচ্ছে কার পিছনে? নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের জন্য। তাহলে যে দলের সঙ্গে আলেম আছে, উলামায়ে কেরাম আছে, এই দলের সঙ্গে আমাদের থাকা দরকার নয়? আপনারা সবাই থাকবেন তো এই দলের সঙ্গে? কেননা ডাক্তার শফিকুর রহমানের মার্কা দাড়িপাল্লা মার্কা, আল্লামা মামুনুল হকের মার্কা দাড়িপাল্লা মার্কা, আদমদীঘি দুপচাচিয়ার বাসীর মার্কা দাড়িপাল্লা মার্কা, ইনসাফের মার্কা দাড়িপাল্লা মার্কা। এই জন্য আমি বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো আমরা কালে স্বাধীন হই নাই, এখনো আমরা পরাধীন হয়ে আছি। এই দেশে স্বাধীন হতে চাইলে 11 দল ঐক্য জোটের যে মহাজোটের প্রার্থী যারা আছে, যেখানে যেই মার্কা সেই মার্কাকে বিজয় করে আগামী সংসদ 11 দলীয় জোটের সংসদ গঠন করতে হবে, তাহলে আমরা স্বাধীন হতে পারবো। এবং এই আদমদীঘি দুপচাচিয়াবাসী যারা আছে, এই আদমদীঘি দুপচাচিয়ার নূর মোহাম্মদ আবু তাহের ভাইকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে আমরা আগামী সংসদে তাকে দেখতে চাই। আপনারা কি দেখতে চান সবাই? এবং আমার একটা দাবি থাকবে যে আমরা দেশ স্বাধীনের পর থেকে আমরা আওয়ামী লীগ সরকারের আমলে 16-17 বছর কোনো মন্ত্রী পাই নাই। বিএনপির আমলে প্রধানমন্ত্রী পাওয়ার পর বগুড়া কোনো কাজ হয়নি, অথচ উত্তরবঙ্গের মধ্যে হলো বগুড়া হলো রাজধানী। এই রাজধানীতে আমি একজন প্রার্থী ছিলাম, এই হিসাবে আমার জোর দাবি থাকবে যে আগামী সংসদে তরুণদের মধ্যে আবু তাহের নূর মোহাম্মদ আবু তাহের ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। আপনারা কি সবাই রাজি আছেন? তো হাত তুলে দেখেন সবাই যে আমরা আগামী সংসদে নূর মোহাম্মদ আবু তাহের ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করেন। আমার মা বোনদেরকে বলবো, মা আপনারা টাকা পয়সা দেখে বিক্রি হবেন না, কেননা ভোট এটা হলো আমানত জিনিস। এই আমানতের খেয়ানত করলে আমাকে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। এজন্য টাকার কাছে 100-500 টাকার কাছে বিক্রি না হয়ে জান্নাতের জন্য বিক্রি হয়ে যান দাঁড়িপাল্লার কাছে।
আমরা সবাই হব তো ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা সবাই বেশি বেশি দোয়া করব এবং যুবকেরা মেহনত করবে, এবং আমার মা বোনেরাও আপনাদের কাছে বলি যে আপনারা দোয়া করবেন সামনে বাংলাদেশ যেন স্বাধীনভাবে চলতে পারে, ইসলামী দল যেন সরকার গঠন করে, আবু নূর মোহাম্মদ আবু তাহের ভাই যেন বিপুল ভোটে এখানে জয়লাভ করতে পারে। এই আহ্বান রাখে আমার মা বোনদের কাছে অনুরোধ করবো, এবং অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছে তাদেরকেও হাত জোর করে আমি একজন আলেম হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং ভোট দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী এলাকাবাসী, আমাদের মোহাম্মদ স্লোগানের মাধ্যমে অনেক মিছিল আসছেন, তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা সমাজতলে যে পাশে এই পাশে ফাঁকা জায়গা আছে এই পাশে দাঁড়িয়ে যাবেন। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য সংক্ষিপ্ত আকারে পেশ করছেন বগুড়া ৩ আসনের সদস্য সচিব আদমদীঘি উপজেলার সম্মানিত আমির সাহেব হাফেজ আতোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং মা বোনেরা, আমি আপনাদের সামনে কয়েকটা মেসেজ দেওয়ার জন্য এখানে দাঁড়াইছি। আমরা আদমদীঘিতে ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন করি। আদমদীঘি ভোটার সংখ্যা হলো ১,৭৫,০০০। এর অধিকাংশ ভোটার আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য তারা রাত দিন চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকের এই ময়দান আমরা গত ৫ মাস ধরে চাষ করে এই ময়দান তৈরি করেছি। আর আমাদের ভাইয়েরা নিজেদের মধ্যে গন্ডগোল, মারামারি, খুনাখুনি, দলাদলি করার পরে কয়েকদিন আগে তারা ফেসবুকে স্ট্যাটাস দিতে যে তারা সব এক। তারা এক হচ্ছে ভোটের আগে, আর আমরা এক আছি আমাদের জন্ম থেকে। সেই জন্য একতাকে ভাঙ্গার মতো কোন শক্তি আদমদীঘি দুপচাচ্ছে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের কিছু বোনদেরকে তারা ভয় দেখাচ্ছে, কিছু ভাইদেরকেও ভয় দেখাচ্ছে। কি বলেন, ভয় দেখায় না? যারা ভয় পায় তারাই ভয় দেখায়। আমরা ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরবো। তবে যারা ভয় দেখাচ্ছে, আমি মেসেজ দিতে চাই যে আগামী দিন আপনারা যদি এই দেশে থাকেন, আজ থেকে মুখ বন্ধ করেন। যারা আমাদেরকে 16 বছর ভয় দেখাইছে তারা চলে গেছে দেশ ছেড়ে। আপনারা কয়েকদিনের জন্য ভয় থেকে এই দেশে থাকবেন, এই সুযোগ আপনাদেরকে জনগণ দিবে না। প্রিয় ভাইয়ের আমার, ১১৮টা ভোট কেন্দ্র, আমরা প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা নিশ্চিত পাহারার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আদমদীঘিবাসীর পক্ষ থেকে আমি দুপচাচিবাসীদেরকে জানাতে চাই, ইনশাআল্লাহ ১২ তারিখ যখন রেজাল্ট হবে, দুপচাচিয়ার চাইতে একটি ভোট বেশি হলো আদমদীঘির জনগণ দিবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গণ মিছিলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আপনাদেরকে বিনীত অনুরোধ, আমাদের নূর মোহাম্মদ আবু তাহেরের পক্ষ থেকে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, সবাইকে বসে পড়ার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদ আপনাদেরকে অনুরোধ করছি, ড্রোন ভিউ আসবে, এই সারা বাংলাদেশ দেখবে। আমি অনুরোধ করব, আমরা সুশৃঙ্খল দল, ড্রোন যাচ্ছে, আপনারা না বসলে পিছনের লোক দেখা যাচ্ছে না, পুরো মঞ্চ আমাদের কেবল 50% লোক আসছে, আরো লোক আসছে। আপনারা একটু কি বসবেন দয়া করে? আমরা 30 সেকেন্ডের মধ্যে একটু বসে যাব। এই যে ভাইয়েরা আপনারা সামনে যারা একটু, এই যে ডানে বামে এখানেও যারা আছেন, একটু সামনের অংশটা এই বামে এসে বসে যান। আমার মায়েরা আপনারা একটু দয়া করে বসে যান, পিছনে প্রচুর পিছনে লোকজন, আপনারা বসে যান। ড্রোনের ভিউটা আমরা নেব। আমরা একটু সবাইকে অনুরোধ করব, যে যেখানে আসছেন দয়া করে একটু বসে যাবেন। প্রচুর মিছিল আসছে, আপনারা না দাঁড়াইলে পিছনের অংশটা দেখা যাবেন। আমার মায়েরা আপনারা একটু বসে যাবেন।
দয়া করে বসে যাবেন। পুরো মাঠ আমাদের ফিল আপ হয়েছে, আপনার আরো লোক আসছে, আপনারা না বসলে লোক ঢুকতে পারবে না। বসে যান দয়া করে। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক দুপচাচিয়ার গর্ব জননেতা জনাব মুজাফফর হোসেন। জননেতা জনাব মুজাফফর হোসেনকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। ছাত্র নেতা মুজাফফর হোসেন, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদমদীঘি দুপচাচিয়া বগুড়া ৩ আসনের সম্মানিত নাগরিকবৃন্দ, প্রিয় জনসমাবেশ, আপনারা কেমন আছেন সবাই? আজকের এই জনসমুদ্র প্রমাণ করে নতুন বাংলাদেশে আর কোন পরিবারতন্ত্রের জায়গা নেই। রাজার ছেলে রাজা, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী, এমপির ছেলে এমপি, এমপির ভাই এমপি, এই জিনিস থেকে বাংলাদেশের সচেতন নাগরিক লাল কার্ড থেকে প্রত্যাখ্যান করেছে। আগামী 12 তারিখে সততা এবং যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচিত হবে। সুতরাং জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে যারা ভোট চুরির ষড়যন্ত্র করছেন, এই লাখো জনতা তার ভোট চোরদের হাতকে গুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি কেন্দ্রে কেন্দ্রে দুর্গ গড়ে তুলতে পারবেন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে গভীরভাবে লক্ষ্য করেছি যারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছেন তারা 8 সালের মতো একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পথে পা বাড়াচ্ছে। আজকে ইলেকশন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছে, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। তার মানে তারা ভোট চুরি করবে, কেন্দ্র দখল করবে, এগুলো যাতে কোনো জায়গায় প্রচার না হয় সেই পদ্ধতি তারা বেছে নিতে চাচ্ছে। আপনারা কি ভোট চোরদের জন্য জায়গা ছেড়ে দিবেন? আজকে আমরা দুই বন্ধে বলতে চাই, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, চুরি করে, ভোট চুরি করে, ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার চেষ্টা করছেন, আজকে আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, নতুন বাংলাদেশে আর কাউকে ভোট চুরি করতে দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, আমি শেষ করছি। আগামী 12 তারিখে জননেতা জনাব নূর মোহাম্মদ ভাইকে কি আপনারা বিজয়ের মালা পরাতে পারবেন? আপনারা যদি দুপচাচিয়া আদমদীঘি বগুড়া 3-এ নূর মোহাম্মদ আবু তাহের ভাইকে বিজয়ী করতে পারেন, আমরা আশা রাখি শুধু এমপি নয়, সারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য পরবর্তী সরকারে যুব মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন আমাদের নূর মোহাম্মদ ভাই। বগুড়ার দুপচাচিয়া আদমদীঘি থেকে এমপি ভাইকে, নূর মোহাম্মদ ভাইকে কি মন্ত্রী হিসেবে দেখতে চান? কারা কারা চান 2 হাত তুলে জানিয়ে দিন। বগুড়া 3-এ কোনো মার্কা আছে? ইনসাফের কোনো মার্কা আছে? 12 তারিখের কোনো মার্কা আছে? কোন সে মার্কা? ইনসাফের, দুপচাচিয়া, আদমদীঘি, সান্তাহারে, বগুড়াতে, রাজশাহী, রাজধানী, সারা বাংলায় ইনসাফের মার্কা বিজয়ী হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী এলাকাবাসী, আপনাদের উদ্দেশ্যে এখন সংক্ষিপ্ত করে বক্তব্য পেশ করার জন্য আসছেন বগুড়া 3 আসন পরিচালক জনাব হাফেজ আব্দুল নূর খন্দকার। জনাব হাফেজ আব্দুল নূর খন্দকার।
الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী আদমদিঘি দুপচাচিয়া বগুড়া 3 আসনের জামায়াত মনোনীত 11 দলীয় ঐক্যের প্রার্থী জনাব নূর মোহাম্মদের এই গণমিছিলে আগত মঞ্চে উপবিষ্ট সম্মানিত এমপি প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, জামায়াত সহ 11 দলীয় নেতৃবৃন্দ, আমার সামনে আদমদিঘি দুপচাচিয়াবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদমদিঘি দুপচাচিয়াবাসী, আগামী নির্বাচন 12 ফেব্রুয়ারি, এই নির্বাচনে আমাদের নূর মোহাম্মদ আবু তাহের বিজয়ী হবে, তার প্রমাণ আজকের এই দুপচাচিয়ার জাহানারা কামরুজ্জামান কলেজ ময়দানে ভাই ও বোনদের উপস্থিতি। সবাই বসেন, নবীনী বক্তব্য দিবে তো। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই কথাই বলতে চাই সেটা হলো যে আমাদের মাঝে আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা বলে বেড়াচ্ছে যে তাদের মার্কায় ভোট না দিলে ভোটের পরে তারা দেখে নেবে। আমি বলতে চাই, ভোটের পরে আপনারা দেখে নিতে চান, আর ভোটের আগেই আদমদিঘি দুপচাচিয়াবাসী দেখিয়ে দিবে দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আপনারা ভোটের পরে দেখে নেওয়ার ভয় দেখাচ্ছেন, আর আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ভোটের পরে আমাদের নূর মোহাম্মদকে যারা ভোট দিবেন, যারা ভোট দিবেন না, দল মত নির্বিশেষে সকল মানুষের নেতা হিসেবে নূর মোহাম্মদ সকলকে কাছে টেনে নিয়ে কাজ করবেন। আর এটা আমাদের এমপির পক্ষেই সম্ভব। এই জন্য আগামী দিনে এই বিজয়ের জন্য আমরা একটা স্লোগান দিব, নারায়ে তাকবীর। মার্কা আছে, কোন সে মার্কা? বিজয়ের মার্কা, 12 তারিখের মার্কা, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনাদের সামনে এখন আমাদের প্রধান আকর্ষণ, যার জন্য অধীর আগ্রহিত